আমাকে আপনার 4 বার এমপি বানাইছেন না? আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, যখন ঢালিকান্দি জগন্নাথপুর একটা বাস থাকে, জালাল মেম্বার বাড়ি এখানে একটা বাস থাকে, কিছু টুপি মাথায় দিয়া দাড়িওয়ালা বাসে করে অন্য দলের মিটিং এ যায়, তাদের কি একবারও মনে পড়ে না এই বিদ্যুৎটা দিছে আমান, এই নদী ভাঙ্গন রোধ করছে আমান, এই গ্যাস দিছে আমান, কলেজ বানাইছে আমান, করছে কিনা? তাইলে যারা যায় তারা কি মানুষ নাকি? তারা কি বলেন হযরতপুর থেকে যাইতে পারে? যাইতে পারে? তো তাদেরকে আপনারা বলতে পারেন না, যখন যায় তখন বলতে পারেন না কই যাচ্ছ, কার জন্য যাচ্ছ? আমাদের বিরুদ্ধে যাচ্ছ? আমাদের বিরুদ্ধে যাইতে একটু বুক কাঁপে না? একটু মায়া দয়া লাগে না? নদী ভাঙ্গনটা রোধ হলো, বাড়িঘর রক্ষা হইলো, গ্যাস আসলো, মহিলারা, তোমার মা তোমার বউ গ্যাস জ্বালায় না? যে যায় তারা বলবেন এটা, যে যায় তারা বলবেন এটা নদী ভাঙ্গন রোধ হয়েছে, বাড়িটা তো রক্ষা হয়েছে। একটু খারাপ লাগে না যাইতে? যে রাস্তা দিয়ে যাও, এই রাস্তাটা পাকা কে করছে? এই রাস্তাটা দিয়ে খারাপ লাগে না? বলতে পারেন না যে এই রাস্তাটা যাও আমান করছে, যেই বাড়িতে গ্যাস আমান দিছে, বিদ্যুৎ আমান দিছে, রাস্তা আমান দিছে, সবই তো আমান দিছে, তাহলে আমাদের বিরুদ্ধে যাও কেমনে? খারাপ লাগে না? লাগে কি না? এখন রহমান ভাই আছে, রহমান ভাই। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আজকের থেকে আমি দেখব অন্য দলের মার্কায়, অন্য দলের মিটিং এ ধানের শীষ বাদ দিয়া কে যায় তাকে চিহ্নিত করে, তাকে চিহ্নিত করেন আপনারা, গণদুশ্মন বানান তাকে। বানাইবেন কিনা বলেন? 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। আগামী বিজয়ের কোন মার্কা আছে? ওই উন্নয়নের কোন মার্কা আছে? ওই খালদা জিয়ার মার্কা আছে? চতুর্মাসীর মার্কা আছে? ওই ব্যারিস্টার অমির কোন মার্কা আছে? ওই আমার উন্নয়নের মূলক কোন মার্কা আছে? ওই আমার ভাই কোন মার্কা আছে? ওই বিজয়ের মার্কা আছে? সেই মার্কা গ্যাস দিছে, বিদ্যুৎ দিছে, রাস্তা দিছে, কিরিবাদ দিছে, কালভার দিছে, রাস্তা দিছে, আমার দিব, তালি হবে বিজয়ের। আল্লাহর নাম নেয়া, ইনশাআল্লাহ আল্লাহর নাম নেয়া। হযরতপুরের এই যে একটাই আপনাদের মানিকনগরে নাকি অমুক পার্টির সভাপতি, জগন্নাথপুরে নাকি অমুক পার্টির অমুক, কোত্থেকে আসলো এরা? এরা কি দেশে ছিল? আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম, বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম, আপনারা দেখবেন, আপনারা তাকে বলবেন, আপনারা তাদেরকে বুঝাইবেন, কাঠটা খাইয়া নিমক হারামি করতেছ, কাঠটা পরে নিমক হারামি করতেছ, কাঠটা ব্যবহার করে নিমক হারামি করতেছ। এই নিমক হারামদের চিহ্নিত করতে হবে, কিছু বলবেন না, খালি চিহ্নিত করে রাখবেন। মাইক দিয়া দরকার নাম বলে দিবেন, অমুক অমুক করতেছে, মোল্লা বাড়ির 2 জন, অমুক বাড়ির 3 জন, অমুক বাড়ির 5 জন। আমি পরিষ্কার করে বললাম, কোন বাড়ির থেকে যেন কারো আত্মীয় স্বজন না যায়, কোন বাড়ির থেকে কোন আত্মীয় স্বজন যেন না যায়। কি মুজিবর মেম্বার, হ্যাঁ রিপন, তোমরা তো এই সেন্টারের দায়িত্বে, তাহলে কেমনে যায়? তোমাকে চোখের সামনে দিয়ে পলায় যায় না, বাসে ভরে যায়, বাসে উঠতে যায় তো পলায় জায়গা। আমি দিয়ে গেলাম আপনাদের কাছে, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। সব যদি করে থাকি তাহলে কেন যাবে? কি অন্যায় করছি? আমাদের বিএনপি নেতারা কি অন্যায় করছে?
একটু খারাপ লাগে না, বুক কাঁপে না? এটুকু আমি শুধু বলে গেলাম, আমার যেন আর এই এলাকায় না আসতে হয়। 2 মাস আছে নির্বাচনের, 8টা জুম্মা আছে। মসজিদে গিয়া বলবেন যে এরকম নিমুখারামি কইরো না, যে যাও 2-1 যায়, এক এক গ্রাম থেকে একজন করে হইলে 32টা গ্রামে 33টা গ্রামে 33 জন হয়ে যায়। কিন্তু অন্য জায়গার লোক কম, এখানকার লোক বেশি। আমার কে 5-7 জন। হ্যাঁ, কে হাসান মোল্লা কি বললা? 5-7 জন, তার মধ্যে মোল্লা বাড়ি কয়জন? এখন আছে 2 জন। তো 2 জন কে? কোন নিমু খারাপ? এই 2টা যেই হোক, সেই নিমু খারাপ কারা? কি আমার কথা বুঝছেন? অন্য গ্রাম থেকে তো যায় না, খালি এই গ্রাম থেকে যায় কেন? আর মানিকনগর থেকে যায় কেন? না, কারো কাজে বাধা দিবেন না, কারো কাজে বাধা দিবেন না, বুঝাইবেন, বলবেন। কেউ কোনো কিছু করতে চায় বাধা দিবেন না, কারণ আমরা বাধার রাজনীতি করি না। বুঝাইবেন, বলবেন যে এই রাস্তা দিয়ে হাঁটতেছ কে দিছে, বাচ্চাটা স্কুলে পড়ার বিল্ডিংটা কে করছে, গ্যাসটা বাড়িতে জ্বালাও কে দিছে, বিদ্যুৎটা সুইচ দিলে জ্বলে কে দিছে। বলবা নদী ভাঙ্গন যে ঘরটা রক্ষা হইলো, বাড়িটা জায়গাটা রক্ষা হইলো, কোটি কোটি জায়গা দাম বাড়ছে, এখন এটা রক্ষা করছে কে? করছে আল্লাহ, কিন্তু উসিলা তো আমি, আল্লাহ করছে, মালিক আল্লাহ, আল্লাহ করে। আল্লাহ করতে না দিন আমি পারতাম না। আমি এইটুকু বলে গেলাম আপনাকে। ওরা কেরানীগঞ্জের জন্য নদী গাইটা নিয়ে যেত, তখন আওয়ামী লীগ যারা করতো তারা নদী কাটতে গেছিল। এই যে নুপুর, সেবুতা, তারপরে ইয়ে আমাদের শেফালি, আরো এখানকার মহিলারা, এই চরের মহিলারা, ওই চরের মহিলারা সব নামছে, ড্রেজার জ্বালায় দিছে, মাটি কাটতে দেয় নাই। এখন আলিপুর আবার কাটতে এসেছে। আলিপুরে আমি গেছিলাম পরশুদিন, আমি পরশুদিন বলছি মহিলারা সিয়া নিয়ে মহিলারা তারপর বাধা দিবে, ঝাড়ু নিয়ে বাধা দিবে। কোন গ্রাম ভাঙতে দেব না আমরা। আমাদের জীবনের সবকিছু আমাদের গ্রাম, সেই গ্রাম ভেঙে যাবে, মাটি কাটবে, এটা আমরা করতে দেব? বিএনপি সেই রাজনীতি করে না। ওই সময় আওয়ামী লীগ করছিল, বিএনপি বাধা দিছে। এখন তো বিএনপি আছে আল্লাহ রহমত, তাই না? আল্লাহ টানবে বিএনপি রে, খালেদা জিয়াকে জানবি আল্লাহ, তারেক রহমানের জানবি আল্লাহ, আনবে না? আপনারাই তো আসবেন, আপনাদের পরামর্শ নিয়ে কি উন্নয়ন করব? তাহলে কেন যাবে? আপনাদের কাছে বিচারে ভার দিয়ে গেলাম, যখন যাবে চেহারাটা দিকে আপনি তাকাইবেন, এমনি তাকাইবেন কোন ব্যক্তি যাচ্ছে। হযরতপুর থেকে নেতাগো দায়িত্ব, এগুলা তোমাগো দায়িত্ব। যার যার গ্রাম দেখেন, চিহ্নিত করেন। কথা বুঝছেন? এটি আমার বিনীত অনুরোধ। কারো বাধা দিবেন না, চেহারার দিকে তাকাই থাকেন, কারণ বাধার রাজনীতি আমরা করি না। কেউ যদি অন্য কিছু করতে চাই করবে, কিন্তু চেহারার দিকে তাকাই থাকবেন। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা খেয়াল রাখেন। আমি কি উন্নয়নের ওপর না, উন্নয়ন করার উপর আছে। আমি কি ভোট চাইবেন লিগে 2 মাসের মধ্যে আবার আসবো এখানে? আপনারা হযরতপুরের আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, ভাইয়েরা, মা বোনেরা, নিজের এলাকায় কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে আপনারা কাজ করবেন। আমার 4টা নির্বাচনে আপনারা এই ইউনিয়নে কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে কিন্তু কাজ করছেন, আপনারা সেটা করবেন। আর ওই যে নিমো খারাম, ওদের চিহ্নিত করবেন, বলবেন নিমো খারামি করিস না। নুন খেয়ে গুণ গায়, নুন খেয়ে নিমো খারামি করলে আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, ঠিক আছে। নিশ্চয়ই যারা যায় 2-4 জন শুনতেছে আমার কথা। আমি আবার বলছি, আমরা কারো বাধা দেব না, কিন্তু নিমো খারামদের দেখে রাখবেন।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল না, যে সেই স্বাধীনতা বিরোধীর সাথে যাচ্ছে। কে যাচ্ছে? স্বাধীনতা বিরোধীদের সাথে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে আপনাদের। কোন ইউনিয়নেতে এরকম নাই, এটি আমি বললাম আপনাদেরকে। এই 2-4 জনকে চিহ্নিত করবেন, আমার জন্য আর না আসতে হয়, আমার জন্য না বলতে হয়। আপনারা প্রত্যেকে আমান হয়ে কাজ করবেন, ঠিক আছে? এই কথা বলে আমি এখন বিদায় নেব। আমার আরো প্রোগ্রাম আছে রাতে, এখন অনেক প্রোগ্রাম করে আসলাম। সেই সকাল 9টা-10টা থেকে মাটি ভাওয়াল, কলাতিয়া ছিলাম, তারপর উত্তর গেছি, তারপর বেলনা গেলাম। হ্যাঁ, এগুলি করতে করতে আরো প্রোগ্রাম আছে, ঠিক আছে? তো আপনারা সুন্দর প্রোগ্রাম করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে এখানে, কোনো অসুবিধা নাই, আপনারা থাকবেন। আমার প্রোগ্রাম গ্রুপ বসে আছে। সবাইকে ধন্যবাদ, উন্নয়নের কোনো মার্কা আছে? সবাইকে ধন্যবাদ, আগামী থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো মার্কা আছে? ওই খালেদা জিয়ার মার্কা আছে? ওই কালীকান্তির মার্কা আছে? ওই হরচতপুরবাসীর মার্কা আছে? ওই সেই মার্কা তালি হবে। আল্লাহ আল্লাহ বিজয়ের তালি হবে। সবার আগে তালে দিয়া বাবু